কেউ মনে করে যে হাসিনার সময় আমি গুপ্ত ছিলাম, ঠিক একইভাবে আমি এখন গুপ্ত হব এবং সেই গুপ্ত জিনিসটাকে আমি এখন গর্ববোধ করবো, এটা আসলে হবে না। সুতরাং আমি জামাত শিবিরের প্রতি আহ্বান জানাবো, আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, আমরা তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতে চাই। গণভবনের নিচতলায় হলরুমে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন ভিপি নূর। শেখ হাসিনাও তাকে আদর করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় দুজনকে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেরেছি। এরকম একটা জিনিস হচ্ছে